শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এখন আমি এই গতি অধ্যায়ের চট্টগ্রাম বোর্ড 2024 সালে এই সৃজনশীল প্রশ্নটা একটু তোমাদের বুঝিয়ে দেব। তোমরা কিন্তু অনেকেই এই সৃজনশীল প্রশ্নটা একটু বুঝতে পারো না, কিন্তু শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি আমার সাথে কয়েকটা মিনিট খালি থাকো তাহলে দেখবা যে এই প্রশ্নটা তোমাদের কাছে একবার পানির মতো হয়ে যাবে। তবে আমার এই ক্লাসটা দেখার আগে অবশ্যই শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, আর তোমাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবে শেয়ার করে দিয়ে। তা শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই প্রশ্নটা একটু দেখো, শুধু কয়েকটা মিনিট আমার সাথে থাকো, দেখো যে এই প্রশ্নটা তোমাদের কাছে একবার পানির মতো মনে হচ্ছে। তাই এখানে প্রশ্নটা একটু পড়ে দেখো যে এ ও বি অবস্থানের দূরত্ব। এখানে সৃজনশীল প্রশ্নটা একটু লক্ষ্য করো যে এ ও বি অবস্থানের দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার। তাহলে এ এবং বি দুইটা অবস্থান, এখানে অবস্থানের দূরত্ব ওরা 1 কিলোমিটার বলছে। এ অবস্থান থেকে জনি 10 মিটার সেকেন্ড ইনভার্স সমবেগে বি অবস্থানের দিকে রওনা হলো। তাহলে এ অবস্থান হতে জনি কত, এখানে তোমাদের চিত্রের আলোকে একটু বলি যে এখানে এ একটা অবস্থান, এটা বি একটা অবস্থান। পাশে তোমরা প্রশ্নটা একটু লক্ষ্য করো আর এটার দিকে একটু তাকাও। তাহলে এ একটা অবস্থান, এখানে বি অবস্থান। এখানে এ অবস্থান থেকে রনি 15 মিটার সেকেন্ড ইনভার্স বেগে এখানে তোমাদের হচ্ছে জনি, এ অবস্থান হতে জনি 10 মিটার সেকেন্ড ইনভার্স সমবেগে বি অবস্থানের দিকে রওনা হলো। তাহলে জনি হচ্ছে এ অবস্থান হতে এত সমবেগে বি অবস্থানের দিকে রওনা হলো, আর রনি একই স্থান থেকে একই সময়ে এই স্থান হতে মানে এই স্থান হতে রনি আবার 15 মিটার সেকেন্ড ইনভার্স বেগে 2 মিটার সেকেন্ড ইনভার্স ত্বরণ নিয়ে বি অবস্থানের দিকে রওনা হলো। তাহলে যাত্রা করলো এখানে। তাহলে বি অবস্থানে পৌঁছে এখানে রনি আবার কি করলো, রনি এখানে ত্বরণ নিয়ে চলছে, তার জন্য রনি কিন্তু একটু তাড়াতাড়ি পৌঁছাবে। তাই রনি এ অবস্থান হতে বি অবস্থানে পৌঁছে আবার 30 সেকেন্ড কিন্তু সময় অপেক্ষা করছে। তাহলে এখানে 30 সেকেন্ড সময় অপেক্ষা করে রনি আবার পরে কি হলো যে 5 মিটার সেকেন্ড ইনভার্স 1 সমবেগে এ অবস্থানের অভিমুখে রওনা হলো। তাহলে রনি কি হলো, রনি এখানে এ অবস্থান থেকে বি অবস্থানে পৌঁছালো, পৌঁছার পর 30 সেকেন্ড আবার ওখানে বি অবস্থানে বিশ্রাম নিল, মনে করো ওখানে একটু বিশ্রাম অপেক্ষা করে তারপর আবার বি অবস্থান হতে এ অবস্থানের দিকে রওনা দিল। তাহলে বি অবস্থানে পৌঁছায় এই রনি আবার বি অবস্থানে পৌঁছার পর এদিকে আবার এই যে 5 মিটার সেকেন্ড ইনভার্স বেগে এই অবস্থানের দিকে রওনা দিল। তো এখন পরে বিষয়টা দেখি, গ প্রশ্নটা বলছে রনির কতক্ষণ পর 45 মিটার সেকেন্ড ইনভার্স বেগ লাভ করে তা নির্ণয় করো। কতক্ষণ পর মানে এখানে সময়টা বের করতে বলছে। গ প্রশ্নটা সহজ আছে। এখানে দেখো রনি কত 15 মিটার সেকেন্ড ইনভার্স বেগ নিয়ে যাত্রা শুরু করছে, তাহলে এটা আদি বেগ। তাহলে এখানে রনির আদি বেগ কত, তাহলে এখানে তোমার হচ্ছে আদি বেগ, তাহলে আদি বেগ ইকুয়াল কত, এখানে 15 মিটার সেকেন্ড ইনভার্স 1, এখানে ত্বরণ কত 2 মিটার সেকেন্ড ইনভার্স 2। এখানে কতক্ষণ পর মানে সময়টা বের করতে বলছে। তো কতক্ষণ পর রনির বেগ 45 মিটার সেকেন্ড ইনভার্স 1 লাভ করে, তাহলে মানে শেষ বেগ কত হবে, তাহলে এই যে 45 মিটার সেকেন্ড ইনভার্স 1 কতক্ষণ পরে এটা লাভ করবে সেটা বের করতে বলছে। যেহেতু রনি এখানে ত্বরণ নিয়ে চলতেছে, সময় যাওয়ার সাথে সাথে বেগটা বৃদ্ধি পাবে, তাহলে কতক্ষণ পর 45 মিটার সেকেন্ড ইনভার্স 1 হবে সেটা আমাদের বের করতে বলছে। তাহলে এই ইকুয়াল আমরা কি জানি, ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এখান থেকে আমরা টি ইকুয়াল কি লিখতে পারি, ভি মাইনাস ইউ বাই এ। তো এখন ভি কত, এখানে ভি হচ্ছে এই যে 45, ইউ হচ্ছে 15, এ হচ্ছে 2। এটাকে যদি আমরা ভাগ দিই তাহলে সময়টা এখানে কত আসবে একটু তোমরা হিসাব করে দেখো। 45 থেকে 15 বাদ দিলে 30, 2 দ্বারা ভাগ দিলে কিন্তু 15 সেকেন্ড। তাহলে এইখানে 15 সেকেন্ড পর কি হচ্ছে, এই যে 15 সেকেন্ড পর তোমার বেগটা হবে 45 মিটার সেকেন্ড ইনভার্স 1। এটা কিন্তু অনেক সহজ গটা। তোমাদের এখন ঘটা দেখো, ঘটা একটু বোঝার আছে। তোমরা শুধু কয়েকটা মিনিট আমার সাথে থাকো তাহলে দেখবে যে এই ঘর উত্তরটাও তোমাদের কাছে একবারে জলের মতো মনে হচ্ছে। তাহলে এখানে দেখো যে এইখানে তোমাদের ঘটা কি বলছে, ঘটা একটু
পরে দেখো ঘটা কি বলছে। ঘ প্রশ্নটা বলছে উদ্দীপকের আলোকে জনি ও রনির দেখা হওয়া সম্ভব কিনা। জনি এবং রনির দেখা হওয়া সম্ভব কিনা সেটা আমাদের বিশ্লেষণ করতে বলছে। তাহলে রনি এবং জনির দেখা হওয়া সম্ভব কিনা এটা আমাদের বের করতে হবে। এখন একটা বিষয় দেখো, এখানে জনি এত সমবেগে কিন্তু এ অবস্থান হতে বি অবস্থানের দিকে যাচ্ছে, একই সময়ে রনি আবার 15 মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান বেগে, আদিবেগটাও কিন্তু বেশি, আবার ত্বরণ নিয়ে বি অবস্থানের দিকে রওনা হলো। আবার বি অবস্থানে পৌঁছা 30 সেকেন্ড অপেক্ষা করে 5 মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান বেগে এ অবস্থানের দিকে ফিরে আসতেছে। এখন কথা হচ্ছে এই যে রনির এ অবস্থান হতে বি অবস্থানে পৌঁছাতে কত সময় লাগবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে রনির এ অবস্থান হতে বি অবস্থানে, তাহলে এখানে রনির আমরা একটু দেখি যে রনির যে বি অবস্থানে, তাহলে রনির বি অবস্থানে পৌঁছাতে সময়, তাহলে রনির বি অবস্থানে পৌঁছাতে সময় যদি আমরা এখানে টি ধরি, তাহলে সময় টি হলে, তাহলে টি হলে এখানে কি হবে দেখো, এখান থেকে এখানে পৌঁছাতে সময় যদি টি হয়, এখানে আদিবেগ কত 15 মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান, এখানে ত্বরণ কত 2 মিটার সেকেন্ড ইনভার্স 2, এস কত এখানে 1 কিলোমিটার, বলতে এখানে বোঝাচ্ছে 1000 মিটার। এখন আমরা সময়টা বের করে নিব। তাহলে এস ইকুয়াল আমরা কি জানি, এই যে ইউটি প্লাস হাফ এখানে এ টি স্কয়ার। তো এখান থেকে আমরা যদি সময়টা বের করি, তাহলে এস এখানে কত হচ্ছে দেখো, এই যে 1000, এস হচ্ছে 1000, ইউ এর মান কত এখানে 15, এখানে টি থাকতেছে এই যে হাফ, এ বলতে এখানে 2 আর এটা টি স্কয়ার, তাহলে এখানে 2 2 কাটা, তাহলে কি হচ্ছে টি স্কয়ার প্লাস এখানে এই যে 15টি, আর এইটা যদি এই দিকে আসে তাহলে ভাববো এটা এই যে 1000। তো এখন আমাদের এটা কি করতে হবে, এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে 40 ইন্টু এখানে 25, তাহলে এখানে দেখো এই যে 40টি থেকে যদি আমরা 25টি বাদ দিই তাহলে 15টি হচ্ছে, 40 আর 25 গুণ করলে আবার এখানে 1000 হয়ে যাচ্ছে। তাহলে এখানে উৎপাদকের বিশ্লেষণ আমরা করলাম যে টিটা কমন নিলে টি প্লাস এখানে 40, আবার এখানে যদি আমরা 25 কমন নিই তাহলে টি প্লাস এখানে 40, তাহলে এখানে কি হচ্ছে টি মাইনাস 25 আবার হচ্ছে টি প্লাস কত এখানে 40 ইকুয়াল 0। অতএব টি ইকুয়াল কত হচ্ছে এখানে এই যে 25 সেকেন্ড, আবার টি ইকুয়াল কত হচ্ছে মাইনাস 40 সেকেন্ড। সময় কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে কি হলো, এ অবস্থান হতে বি অবস্থানে পৌঁছাতে, তাহলে এ অবস্থান হতে বি অবস্থানে পৌঁছাতে রনির সময় লাগলো 25 সেকেন্ড। তাহলে 25 সেকেন্ড সময়ে রনি কিন্তু বি অবস্থানে পৌঁছালো, তাই 40 সেকেন্ড এটা কিন্তু হবে না, কারণ সময় কখনো ঋণাত্মক হতে পারে না। এখন রনি আবার বি অবস্থানে পৌঁছে এখানে তোমার 30 সেকেন্ড কিন্তু অপেক্ষা করলো। তাহলে 30 সেকেন্ড যেহেতু অপেক্ষা করলো, তাহলে ওই অপেক্ষা পর্যন্ত এক কথা বিশ্রাম নেওয়া পর্যন্ত সময় কত, তাহলে রনির এই যে রনির এখানে তোমার হচ্ছে এই যে বিশ্রাম, তাহলে রনির বিশ্রাম এই যে নেওয়া পর্যন্ত, তাহলে রনির বিশ্রাম নেওয়া পর্যন্ত সময়, তাহলে রনির বিশ্রাম নেওয়া পর্যন্ত সময় কত হবে, এটাকে যদি টি প্রাইম দিই 25 সেকেন্ডে পৌঁছালো, 30 সেকেন্ড সময় তো ওখানে অপেক্ষা বা বিশ্রাম নিল, তাহলে কত হচ্ছে এই যে 55 সেকেন্ড। তাহলে রনির বিশ্রাম নেওয়া পর্যন্ত সময় কত হইলো 55 সেকেন্ড। এখন কথা হচ্ছে রনি এ অবস্থান থেকে বি অবস্থানে পৌঁছালো 25 সেকেন্ড সময়ে, আর ওখানে 30 সেকেন্ড অপেক্ষা করলো, তাহলে 25 আর 30 হচ্ছে 55 সেকেন্ড। এখন জনিয়তা আবার রনি যে সময়ে যাত্রা শুরু করছে, রনি যে সময়ে যাত্রা শুরু করছে, জনিও কিন্তু আবার এত সমবেগে ওই একই সময়ে যাত্রা শুরু করছে। তার মানে এই অবস্থান হতে বি অবস্থানে পর্যন্ত এখানে পৌঁছালো 25 সেকেন্ড, 30 সেকেন্ড এখানে অপেক্ষা করলো, মোট 55 সেকেন্ড গেল রনির ক্ষেত্রে। জনিও কিন্তু 55 সেকেন্ডে
এ থেকে বির দিকে কিছু দূরত্ব একটা অতিক্রম করবে। তাহলে এই 55 সেকেন্ডে যোনির অতিক্রান্ত দূরত্ব কত হবে? তাহলে উক্ত সময়ে মানে এখানে এই উক্ত সময়ে যে উক্ত টি প্রাইম ইকুয়াল কত, যে উক্ত টি প্রাইম ইকুয়াল হচ্ছে তোমাদের এখানে যে উক্ত টি প্রাইম ইকুয়াল কত 55 সেকেন্ড এ তোমার হচ্ছে কত যোনির, এই যে যোনির অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা এখন যোনির অতিক্রান্ত দূরত্ব বের করে নিব। তাহলে যোনি কত দূরত্ব অতিক্রম করবে? যোনি কিন্তু এখানে সমবেগে গেছে, তাহলে যোনি কিন্তু এখানে সমবেগে গেছে। তাহলে ভি টি প্রাইম, এখানে ভি কত হচ্ছে 10 আর এখানে টি প্রাইম হচ্ছে 55। তাহলে এখানে দেখো 550 মিটার। তাহলে এখানে যোনি ওই 55 সেকেন্ডে গেল 550 মিটার। মনে করো এখানে যোনি এখান থেকে এইখান পর্যন্ত গেছে আর কি, এখান পর্যন্ত গেছে, এই যে 550 মিটার গেল। তাহলে যোনি এখানে ওই 55 সেকেন্ডে এইটুক গেল। এখন কথা হচ্ছে এই যে বাকি একটা বিষয় তোমরা এখানে আরেকটু বলে দিই। তাহলে রনি এ থেকে বি অবস্থানে গেল এখানে কত 25 সেকেন্ডে, আর ওখানে বি অবস্থানে বিশ্রাম বা এখানে অপেক্ষা করছিল 30 সেকেন্ড। তাহলে রনি এই অবস্থান থেকে বি অবস্থানে পৌঁছালো 25 সেকেন্ডে। বি অবস্থানে পৌঁছার পর জনির জন্য অপেক্ষা করছে কিন্তু তোমার হচ্ছে 30 সেকেন্ড। তাহলে 25 আর 30 হচ্ছে 55 সেকেন্ড। এই 55 সেকেন্ডে জনি আবার এ থেকে বির দিকে 550 মিটার এই দূরত্ব অতিক্রম করলো। এখন জনি কিন্তু এদিক যেতেই আছে, জনি এদিকে যাচ্ছে আর রনি আবার এইদিকে আসতেছে। তো এখন কথা হচ্ছে এদের মাঝে এইটুক দূরত্বের মধ্যে জনি এবং রনির মধ্যে কি হবে? একটা দেখা সাক্ষাৎ কিন্তু হবে। তো এখন কোথায় দেখা হবে, কত সময় পর হবে এবং এ থেকে কত দূরত্বে হবে সেটা আমাদের বের করে এখানে বলতে হবে। তো এখন যেটা বিষয়, এই যে 550 মিটার দূরত্ব অতিক্রম করার পর পরবর্তী জনি এবং রনির মধ্যে দূরত্ব কত হবে? তাহলে এই জায়গায় থাকলো হচ্ছে জনি আর এই জায়গায় থাকলো হচ্ছে এই যে রনি। তাহলে জনি আর ওখানে রনি। তাহলে এখানে তোমার হচ্ছে কি যে 550 মিটার দূরত্ব অতিক্রম করার পর, তাহলে 550 মিটার দূরত্ব এই যে অতিক্রম করার পর এখানে জনি ও রনির, এই যে জনি ও রনির এখানে মধ্যকার দূরত্ব। তাহলে মধ্যকার দূরত্ব কত হবে? সম্পূর্ণ দূরত্ব ছিল তোমার হচ্ছে 1000 মিটার, আর 1000 থেকে 550 যদি আমরা বাদ দিই তাহলে পাবো আমরা 450 মিটার আমরা পাবো। তাহলে এইটা 450 মিটার পাবো। তাহলে এটাকে যদি আমরা এস ডবল প্রাইম দিয়ে প্রকাশ করি তাহলে এটা কত হচ্ছে, এই যে 1000 থেকে 550 বাদ দিলে পাচ্ছি আমরা এই যে 450 মিটার। তাহলে এইটুক দূরত্ব কত হচ্ছে 450 মিটার। তাহলে এখান থেকে এই যে এস ডবল প্রাইম যদি দিই তাহলে এটা হচ্ছে তোমার 450 মিটার। এখন এই জনি এবং রনির মধ্যে কোথায় দেখা হবে? মনে করি জনি থেকে এখানে এক্স দূরত্ব ধরলাম। তাহলে এইখানে কি হবে? এই যে এস ডবল প্রাইম মাইনাস এক্স। তো এইখানে এই যে এইখানে জনি থেকে ধরলাম এক্স দূরত্বে, মনে করি জনি থেকে এক্স দূরত্বে জনি এবং রনির মধ্যে দেখা হবে। এখন জনি যাচ্ছে কিন্তু 10 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে, আর রনি আসতেছে এদিকে কত 5 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে। তাহলে জনি যাচ্ছে এইদিকে কত, জনি যাচ্ছে এদিকে 10 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে, আর রনি এদিকে আসতেছে কত 5 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে। তাহলে এখানে দুইজনকার মধ্যে কোথায় দেখা হবে? মনে করি এখানে বা ধরি, বা এখানে আমরা লিখতে পারি যে ধরি এখানে জনি হতে, যে এখানে ধরি যে জনি হতে
এক্স মিটার দূরে, তো ধরি জনি হতে এক্স মিটার দূরে যে রনির সাথে এখানে দেখা হবে। তাহলে এখানে দেখো, এখানে তোমাদের যেটা হচ্ছে জনি থেকে এক্স মিটার দূরে রনির সাথে দেখা হবে, তাহলে জনির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব এক্স, আর রনির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কি হবে, এস ডবল প্রাইম মাইনাস এক্স। এখানে জনি এবং রনির কিন্তু বেগ দেওয়া আছে, তাহলে জনি থেকে এক্স মিটার দূরে রনির সাথে দেখা হবে টি সময়ে। এখানে একটা সময় ধরে নিতে হবে যে টি সময়ে। অতএব আমরা কি লিখতে পারি, জনির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব এই যে এক্স, এইটা তাহলে ভিটি। এখানে জনি কত বেগে যাচ্ছে 10, তাহলে 10 এখানে টি হচ্ছে। আবার রনির ক্ষেত্রে, এখানে রনির ক্ষেত্রে তাহলে কি হচ্ছে, রনির ক্ষেত্রে এখানে কি হবে, রনি আসতেছে ভি প্রাইম বেগে, তাহলে এখানে অতিক্রান্ত দূরত্ব এস ডবল প্রাইম মাইনাস এক্স এজ এ ভি প্রাইম এখানে টি। এখানে রনি আসতেছে কত বেগে, এখানে রনি আসতেছে তোমাদের এস প্রাইম বলতে 450, তাহলে এস প্রাইম বলতে এখানে হচ্ছে 450 মাইনাস এক্স, এটা হচ্ছে 5 মিটার সেকেন্ড ইনভার্স 1। তাহলে এখানে হচ্ছে তোমার ভি ইকুয়াল হচ্ছে 10 মিটার সেকেন্ড ইনভার্স 1, আর এখানে তোমার ভি প্রাইম হচ্ছে রনির বেগ 5 মিটার সেকেন্ড ইনভার্স 1, আর এখানে এস ডবল প্রাইম হচ্ছে কত, এখানে 450 মিটার। তাহলে এখান থেকে আমরা এখন এক্স এর মান যদি বসাই, তাহলে দেখো এখানে 450, এক্স হচ্ছে কি, এখানে 10t ইকুয়াল হচ্ছে 5t, তাহলে এখানে 10t যদি ডান পাশে চলে যায়, তাহলে এখানে কি 15t ইকুয়াল হচ্ছে 450। এখান থেকে আমরা টি এর মানটা বের করে নিতে পারবো। তাহলে কত সময় পর এখানে হবে, টি এর মানটা এখানে হচ্ছে 30 সেকেন্ড, তাহলে এখানে হচ্ছে 30 সেকেন্ড। আমরা সময়টা অন্য কিছু দিতে পারি, এখানে টি না দিয়ে যদি আমরা t1 দিই, মনে করি t1 সময় পর, তাহলে t1 দিলে এখানে কত আসতেছে 30 সেকেন্ড পর। তাহলে এখানে 550 মিটার যাওয়ার পর, এই 550 মিটার যাওয়ার পর পরবর্তী এখানে 30 সেকেন্ড পর রনি আর জনির কিন্তু দেখা হবে। তাহলে শুরুতে গেছিল 55 সেকেন্ড, শুরুতে হচ্ছে 55 সেকেন্ড, আর শেষে হচ্ছে তোমার 30 সেকেন্ড। তাহলে 55 সেকেন্ড আর 30 সেকেন্ড যোগ করে এই অবস্থান হতে মোট সময়টা আমরা পাবো। তাহলে শুরু হতে কত সময়, তাহলে শুরু হতে, অতএব তোমার হচ্ছে যে শুরু হতে সময়, তাহলে শুরু হতে সময় কত হবে, 55 সাথে তোমার হচ্ছে 30 যোগ হবে, তাহলে 55 সাথে 30 যোগ হলে 85 সেকেন্ড আর কি। তাহলে এখানে শুরু হতে সময় টি ইকুয়াল কত, প্রথমত লাগছে 55 সেকেন্ড, পরে 30 সেকেন্ড, তাহলে এখানে হচ্ছে 85 সেকেন্ড। শুরু হতে সময় এত, আর দূরত্ব কত, শুরু হতে দূরত্ব তাহলে কত হবে, প্রথমত গেছে 550 মিটার, আর এখানে যেহেতু 30 সেকেন্ড, এখানে জনি যাচ্ছে 10 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে, তাহলে এখানে 550 মিটার গেছে, আর 10 এর সাথে যদি 30 গুণ করে দিই, তাহলে শুরু থেকে আমরা দূরত্ব পাবো। তাহলে এদিক 300 আর এখানে 500, তাহলে 850 মিটার। তাহলে শুরু হতে সময় হচ্ছে 85 সেকেন্ড, আর দূরত্ব হচ্ছে 850 মিটার। তাহলে এই অবস্থান হতে তোমার হচ্ছে 850 মিটার দূরে 85 সেকেন্ড পর রনি আর জনির মধ্যে দেখা হবে, এটা আমাদের দেখাইতে বলছে। তা শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই ক্লাসটি বুঝতে পারছো। তো তোমরা সবাই ভালো থাকবে, দেখা হবে তোমাদের সাথে আর পরবর্তী ক্লাসে।